হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরো একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি, তারপরে মেঘনাকে আজকে ভাত খাওয়াচ্ছি। এই যে আজকে পনির দিয়ে বিনস দিয়ে সেদ্ধ ভাত করে ওকে খাওয়াচ্ছি। এই যে এখন কদিন ধরে এই আমাদের যে ট্যাঙ্কিটা আছে এই পাশে ছাদ, রান্নাঘরে জানলা দিয়ে, তো এখানে ওকে খাওয়াতে নিয়ে আসে। এখানে রোদটা আসে, আর নিচে ছাদে না রোদটা অনেক বেলা করে আসে, মোটামুটি 12টা বেজে যায়। তারপরে এই যে দেখো না, কিছুতেই খেতে চাইছে না, মুখের ভাতগুলো বারবার ফেলছে। তো কোনো রকমে অর্ধেকটা খাইয়েছি, তারপরে আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা হয় মেয়েকে আগে পেটটা ভরে খাওয়ানো, তারপরে আমার সমস্ত কাজ। আমি অ্যাকচুয়ালি এরকমই, আগে মেয়েকে খাওয়াই তারপরে ঘরের কাজ করি। দরকার পড়ে আমার সারা দুপুর বাসি কাজ করে থাকুক, তাও ভালো, আগে মেয়েকে খাইয়ে নিই। আজকেও ঠিক সেই রকমটাই হয়েছে। আমি নিজেও স্নানটা না করে মেয়েকে আগে দুপুরবেলা খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আমি আজকে ভয়েসটা দিচ্ছি, তার জন্য তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। তো এই যে এখন দেখো কাজ করছি, শরীরটা আমার এতটাই খারাপ, তোমাদেরকে কি বলবো সেটা তোমরা পুরো ভিডিওর মধ্যেই বুঝতে পারবে আমি যখন বলবো। তো এই যে দেখো কত বাসন হয়ে গেছে। রাত্রেবেলা না কিছুতেই আর ঠান্ডার মধ্যে বাসন মাজতে ইচ্ছা করে না, কিন্তু গরমকালে আমি কি করি, রাতের বাসন রাতেই ধুয়ে ফেলি। একটু কাজটাও এগোই, সকালবেলা একটু বেশিক্ষণ শুয়ে থাকলেও অসুবিধা নেই। কিন্তু যতই মেয়েকে খাওয়াই না কেন, বাসি কাজ পড়ে থাকলে না সত্যি একটা কেমন একটা খিটখিটে লাগে, মানে কতক্ষণে ঘর গুছিয়ে কাজ পরিষ্কার করব, এটাই মনে হয়। তারপরে যে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছে দেখো, আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর বাসন মাজতে গেলে না আমি পুরো ভিজে যাই, যেহেতু আমার হাইটটা পুরো কোমরের সেম সেম হয়ে যাচ্ছে স্ল্যাবের, তো জল টলও ছিটে আসে। তারপরে যে কিছুটা বাসি ভাত আছে, সয়াবিনের তরকারি আছে, ওইটুকুনি বাটি তোর বাবার জন্য রেখেছি, আর এইটা হচ্ছে আমি খাবো। আমার তো ভাত না হলে চলেই না। তো যাই হোক, ভাত খেয়ে নিলাম, ওদিকে আমার ভাতও হয়ে গেছে, বাসি ভাতটা খেয়ে নিলাম। আর আজকে রান্না করব আলু পেঁয়াজ কলি ভাজা। এই সিজনে আজকে প্রথম দিন আমরা পেঁয়াজ কলি ভাজা খাচ্ছি। অনেকে এটাকে পেঁয়াজ পাতা বলে, অ্যাকচুয়ালি এটা পেঁয়াজ পাতা, কিন্তু অনেকে পেঁয়াজ কলিই বলে। তো পেঁয়াজ কলি ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, আর যে সিজনে যে সবজি সেটা খেতে কার না ভালো লাগে। যাই হোক, শুধু সবজি বলে না, যে কোনো কিছু ফল থেকে শুরু করে সিজনেরটা সিজনেই ভালো লাগে। তো আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজ কলি, আর ঝিরিঝিরি করে আলু কেটে নেবো। আলু আর পেঁয়াজ কলি ভাজা করব। আর করব শাইটিং মাছের ঝাল, আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝাল করবো মাখা মাখা করে। তো দেখো না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পেঁয়াজ কলি কাটতে গিয়ে, সেই জন্য আমি একটু চোখটা মুছে নিলাম। তো তারপরে যে এখন আলুগুলো কেটে নিচ্ছি। নতুন আলু না এই একটা সমস্যা, আলু এনে আলু ধুয়ে রাখলে ভালো হয়। অনেকে কিন্তু নতুন আলু এনে ভালো করে ধুয়ে জল শুকোতে দিয়ে দেয়। আমার জেঠিমাও কিন্তু বাড়িতে দেখতাম, যখন বেশি করে আলু আনতো নতুন আলু হলে, তখন জেঠি ভালো করে একটা ঝুড়ির মধ্যে ধুয়ে নিত, তারপর সেটাকে মেঝেতে ফেলে দিত, জলটা টেনে নিত, আর বালিটাও পরিষ্কার হয়ে যেত। আর এইভাবে কাটলে না সবজির মধ্যেও বালিগুলো চলে যায়। কিন্তু কি করব, আমি বড্ড তাড়াহুড়ো করছি, কেননা মেঘনাকে খাওয়াতে না প্রচুর টাইম লেগে যায়। সেই 10টার সময় বসেছি, 11টার উপরে বেজে গেছে। তারপরে তরকারি গরম করলাম, আমিও খেলাম। এই করতে করতে এখন প্রায় 11:30 হয়ে গেছে। রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে, আর আজকে প্রচুর কাজ রয়েছে। কদিন ধরে এতটাই শরীর খারাপ, আমার মতো ভুল তোমরা কখনোই করো না। কথায় আছে না, নিজের বেলা কিছুই হয় না, কিন্তু লোককে জ্ঞান দেওয়ার বেলা প্রচুর আছে। আমিও একরকম। তো এই যে মেঘনা ওর বাবার সঙ্গে একটু দোকানে গেছিল, আর দোকান থেকে এই যে লেজ নিয়ে এসছে, আমাকে বলছে লেজ কেটে দাও। আমি বলছি না, এখন খেতে হবে না। সবুজ লেজটা ও খায়, কিন্তু এটা ঝাল লেজটা নিয়ে এসছে। আবার নিজেই বলছে আমি ঝাল লেজ এনেছি। সব চিনে গেছে, সব কথা বলতে শিখে গেছে। কি আর বলবো এখনকার বাচ্চাদের কথা। তো তারপর ওকে প্যাকেটটা কেটে দিয়ে এই যে আমি এখন লঙ্কা টঙ্কা সমস্ত সবজি কেটে নিয়েছি। আর হ্যাঁ, যেটা তোমাদের বলছি, আমার মতো ভুল কিন্তু তোমরা কখনোই করো না। মেয়েদের বিশেষ করে এই রোগটা কিন্তু হয়, বিশেষ করে প্রেগনেন্সির পর থেকেই কিন্তু শুরু হয়। বিয়ের আগে বাবার জন্মে কোনো রোগ হয়নি, গ্যাস অম্বল কাকে বলে সেটাই জানতাম না। কিন্তু এই যে বিয়ের পর থেকে না এত সমস্যা হয়ে গেছে শরীরে, তা ধারণার বাইরে। বিশেষ করে মেয়ে পেটে আসার পর থেকে চুল ওঠা থেকে শুরু করে গ্যাস অম্বল থেকে শুরু করে কি রোগ না হয়নি এই বয়সে। আর তো বয়স পড়েই আছে। যাই হোক, মেন কথায় আসি। তো তারপরে এই যে ওর বাবা দেখো একটু মাছগুলো কেটে দিচ্ছে। একদিকেও মাছটা কেটে দিলে আমার একটু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো দুপুরবেলা দেখতে পাচ্ছ আমি এই যে আজকে রান্না করে নিয়েছি মাছের ঝাল, আর হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা। আর আমার যেই রোগটা হয়েছে সেটা হচ্ছে ইউটিআই। ইউটিআই এর যে কি সমস্যা যার হয় সেই জানে। এই নিয়ে আমার 4বার হলো, মানে মেয়ে পেটে আসার পর থেকে। মেয়ে যখন 8 মাসের পেটে ছিল তখন হয়েছিল, আমি সেটা বুঝতে পারিনি যে ওটা আমার ইউটিআই হয়েছে। তারপরে যখন মেয়ের 8 মাস, ওরে বাবা সে যে কি ভোগান্তি, সেদিন মনে হয় আমি মরে। সংসারে কাজের কি কোনো শেষ আছে? ঘড়িতে দেখো কটা বাজছে, 3টে 12। আমি এখনো ভিজা গা, এই দেখো
পুরো ভেজা গায়ে রয়েছি। এখন স্নান করবো। এই যে চুলটা খুলে নিয়েছি, এখন মাথায় তেল দেবো। সব গুছানো কমপ্লিট, শুধু আয়নাটা মোছা বাকি আছে। আয়নাটা আমি স্নান করে নিয়ে মুছবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কেউ বলবে ঘর মুছলাম এক্ষুনি? সমস্ত কিছু ভেতরে ঢুকিয়ে ঝাড় দিয়ে মুছলাম জাস্ট এক্ষুনি। আবার দেখো কি করেছে বিছানাটাকে। শুধু এই যে শুকনো জামা প্যান্টগুলো, এগুলো কেচে দিয়েছি, শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করতে হবে। বিছানা গোছানোর পরেও আবার এই যে মেয়ে, অনেকে তো বলে যে ঘরটা গোছানো না কেন। এই যে বাচ্চারা ঘরে থাকলে এরকমই অবস্থা হয়। জাস্ট গুছিয়ে আমি, এই যে গাও ভেজা আমার, ঘরে এসে দেখে আবার এরকম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। তো এই দেখো পুরো ঘর মুছে নিয়েছি, একদম ঝকঝকে পরিষ্কার করে ঘরটার মুছে নিয়েছি। বারান্দাটা এতদিন নোংরা হয়েছিল, এই যে বারান্দাটা এখন মুছলাম। আর একটু বাথরুমটাই দেখাই তোমাদের। আর এই যে মেঘনার জন্য এখন অরেঞ্জ জুস করে দিচ্ছে ওর বাবা। এই যে জল ভরে রেখেছি, এক্ষুনি স্নান করব। আর এই যে এতগুলো জামা প্যান্ট এখন কাচলাম, এগুলোকে জল ঝরাতে দিয়েছি, কারণ এখন তো মেললে শুকোবে না। আর যেহেতু সোয়েটার মোয়েটার আছে তো অনেক জল রয়েছে, ওই জন্য জলটা ঝরে গেলে ভালো করে চেপে নিতে হবে। আরও এক বালতি ভিজিয়ে রেখেছি। আর ওগুলো সব পা মোছা, গ্যাস মোছা, ন্যাকড়া ট্যাকড়া আছে, ওগুলো সার্ফ দিয়ে মুছতে হবে। আর আমাদের বাথরুমটা দেখো এত আয়রন, ওই দিকটা দেখো পুরো কালো হয়ে গেছে আয়রনের জন্য, কারণ ওই পাশটা ব্যবহার করা হয় না, এই পাশটা ব্যবহার করা হয়। যাই হোক, এই এক বালতি আজকাল কাচার মতো শরীরে পরিস্থিতি আমার নেই। এ কটা আবার কালকে কাচবো, আর ওই কটা কাচবো পরশু দিন। এই যে এই কটা রেখে দিয়েছি শুকনো, মানে সব ভিজালে পরে বেকার ভেজা গন্ধ হয়ে থাকে, তার জন্য এই সোয়েটারগুলো, ভারী ভারী জিনিস আছে, সোয়েটার, জিন্স, এগুলো আবার পরশু দিন দেবো। কি হচ্ছে মা? লাগলো তো পায়ে, দেওয়ালে ঘষা লেগে গেছে, কিছু হবে না। ওকে ওকে, কিচ্ছু হবে না মা। এই যে এখান দিয়ে যেতে গেছে, দেওয়ালটায় ঘষা খেয়েছে। তো ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সত্যি খুব ভালো লাগে। আর আমার তো প্রচুর ঠান্ডা লেগে গেছে, তখন ধরে গা ভিজে আছি, কেননা জামা কাপড় কাচলে না আমি পুরো ভিজে যাই, সে শীতকাল হোক বা গরমকাল। গরমকালে তো ভীষণই আরাম লাগে। আর এখনও কিন্তু ভাত খাইনি, 3:30 বাজে, এখনও ভাত খাইনি। এই দেখো ছোট্ট একটা নেহার তেল শেষ হয়ে গেছে। কতদিন তেল দিইনি, মানে লাস্ট তেল দিয়েছি পুজোর সময় বাপের বাড়িতে গিয়ে, আর মাথায় তেল দেওয়া হয়নি। এমনিতে তো চুল টুল আঁচড়াই না, কোথাও যাই না বলে এলোমেলো চুলই থাকে। তার পরশুদিন হচ্ছে স্ন্যাম্পু করেছি, তাই আজকে যে তেল দেবো, এখন মাথায় তেল দিয়ে এখন মাথা ভিজিয়ে স্নান করব। ঠান্ডা লাগলে কিন্তু, মানে ডুবিয়ে স্নান করলে কিন্তু ঠান্ডা কমে যায়। আমাদের তো বাড়ির ওখানে গঙ্গা আছে, বিয়ের আগে যখন জোর ঠান্ডা লাগতো দল বেঁধে সব গঙ্গায় স্নান করতে যেতাম। আর স্নান করলে সর্দিটা কিন্তু বেরিয়ে যায়। আগেকার দিনে মানুষ বলতো, ডাক্তাররাও বলতো যে সর্দি কাশি জ্বর হলে স্নান করতেন না, কিন্তু এখনকার ডাক্তাররা বলে যে যতই শরীর খারাপ হোক স্নান বন্ধ দেওয়া যাবে না। স্নান বন্ধ দিলে শরীর আরও কষে যায়, শরীর আরও খারাপ লাগে। আর আজকে কিন্তু গরমও লাগছে খুব, ওই জন্য। তো চলো এখন মাথায় তেল দিয়ে স্নানটা করে ভাত খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে, কেননা অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পাচ্ছে প্রচুর। 11:30টার সময় ভাত খেয়েছি, 4টে বাজতে চলো, খিদে পেয়ে গেছে, প্রচুর বকবক করে নিলাম বলো। চলো এখন ছপ করে স্নানটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরে পর থেকে আর ভিডিওটা করতে পারিনি, কেননা মেঘনা ঘুমিয়েছে দুপুরে। আর এখন এই যে সন্ধ্যাবেলা দেখো কি করছে, সন্ধ্যা না অ্যাকচুয়ালি এখন 8:30 বাজে। সন্ধ্যাবেলা ওকে দুধ মুড়ি খাইয়েছি, মানে মুড়ি গুঁড়ো আর দুধ, আর আমরা চা বিস্কুট খেয়েছি। আর এখন দেখো খেলা করছে। আর এই যে এখন আটা মাখিয়ে নিয়েছি, মেঘনার জন্য রুটি করব আর আমার জন্য রুটি করব। আটাটা মানে জল বেশি হয়ে গেছিল, তার জন্য এতটা নিয়েছি। কি মা, তুমি এটা নেবে? খেলা করবে? সব সময় আটা মাখলে এরকম নেবে। আমরাও ছোটবেলায় মা যখন আটা মাখতো এরকম নিতাম, তাই না বলো? মা মাদুরটা পেতে দিই, মাদুরে বস, ঠান্ডা লাগবে মেঝেতে। হ্যাঁ মা। তারপর এই যে আমরা রাত্রেবেলা খাবার খাচ্ছি। মেঘনাকে রাত্রেবেলা ডাল, চাল, আলু একসাথে সেদ্ধ করে ভাত খাইয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ও প্রেশার কুকারে ভাতটা না ভালো খায়। আর রাত্রেবেলা ওর বাবা রান্না করেছে সয়াবিন, তো আজকে সয়াবিন আর বেগুন ভাজা। এই যে প্রেশার কুকারে কিছুটা ভাত রয়ে গেছে, আজকে ওর বাবা রান্নাটা করেছে প্রেশার কুকারে ভাতটা, বুঝতে পারেনি, চালটা বেশি নিয়ে নিয়েছে। আর এখানে মেঘনা জুতোগুলো দেখো কেমন করে সাজিয়ে খেলা করছিল। আর এদিকে ও ঘুমিয়েও গেছে। এখন বাজে রাত 12টা বেজে গেছে। তাই তোমাদের আরো একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা। বন্ধুরা, কাল রাতের ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজ সকালে আবার ব্লগটা শুরু করলাম, যেহেতু ব্লগটা শেষ করা হয়নি। তো আমার হয়েছে ইউটিআই, ইউরিন ইনফেকশন, যার হয় সে বোঝার। এটা কিন্তু বিশেষ করে মেয়েদেরই হয়। তো কি কারণে হয় সেটা তো আমরা সবাই জানো, জল কম খাওয়ার কারণে হয়, আরও অনেক নানান রকম কারণের জন্য হয়, তবে বেশিরভাগ কিন্তু অল্প জল
খাওয়ার কারণে এটা হয়। আর আমি সত্যি কথা বলতে 24 ঘন্টা 1 লিটার জলও খাই না, কিন্তু মানুষকে জ্ঞান দিই যে প্রচুর পরিমাণে জল খাও। যখন আমি যখন এটা ফেস করি তখন সবাইকে জল খেতে বলি, কিন্তু যখন আমার এটা আবার কমে যায়, ঠিক হয়ে যায়, তখন আবার সেই নাছরবান্ধা হয়ে যায়, কিছুতেই জল খাই না। আমার বর তো সত্যি কথা বলতে জল খাওয়ানোর জন্য আমাকে বোতল ধরিয়ে দেয়, গ্লাসে জল ঢেলে দেয়, তবুও আমি কিছুতেই জল খেতে চাই না। যখন হয় তখন আমি সেই গুরুত্বটা বুঝতে পারি। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তো নর্মাল টাইমগুলোতে জল খাই না, কিন্তু যখন এটা হয়, যখন এই প্রবলেমগুলো হয়, তখন আমি মানে বোতল নিয়ে বসে থাকি। তো পরশুদিন রাত্রেবেলা এরকম প্রায় 60-70 বার টয়লেটে গেছি, কিছু মানে আমি বিছানায় ঢুকতেই পারছি না, এত ঘুম পাচ্ছে, বিছানায় ঢুকতে পারছি না, এত সমস্যা হচ্ছে। তারপরে মানে 3-4 লিটার জল খেয়েছি সমানে 3-4 ঘন্টার মধ্যে, তারপরে একটু ঠিক হয়েছে। আর একটা ওষুধ আছে অ্যালকাসল বলে, সেই ওষুধটা আমি ডাক্তারের প্রেসক্রাইব করাই নিয়ে এসেছিলাম আগের বার, তো সেটা ঘরে ছিল, ভাগ্য ভালো, সেটা খাওয়ার পরে কিছুটা কমেছে। তারপরে কালকে আমি আবার ঠিক ছিলাম, আজকে আবার সকাল থেকে আবার স্টার্ট হয়ে গেছে। মানে কি যে ভোগাচ্ছে মানে। তো যখন সেকেন্ড টাইম যখন হয়েছিল, এত পেট ব্যথা হয়েছিল, মনে হয় যে ডেলিভারি পেনও মনে হচ্ছে, লেবার পেনও এরকম হয় না, বাচ্চা হতেও না এত কষ্ট হয় না, এই কষ্টটা যা হয় বাপরে বাপ কি বলবো তোমাদেরকে, জাস্ট ধারণা বেড়ে। আমার মতো ভুল তোমরা করো না, প্রচুর পরিমাণে তোমরা জল খাও। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024, আজ থেকে ব্লগটা আবার স্টার্ট করবো। ততক্ষণে তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আর 1 জানুয়ারির ব্লগটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। চলো আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।